সে তো বিরাট, অনেক ভাস্ট, ডিটেলসে বলার এখন সময় নেই। এটা জানবো সংক্ষেপে, কিন্তু পরমা বৈষ্ণবী তো, সুতরাং যারা হচ্ছেন কাষ্ণ, শুদ্ধ কাষ্ণ বা বৈষ্ণবী, তাদের মধ্যে শ্রী ভগবানেরও গুণাবলী বিন্দু বিন্দু ভাবে বা তাদের অধিকার অনুযায়ী সঞ্চারিত হয়ে থাকে। কৃষ্ণ ভক্তে কৃষ্ণের গুণ সকলই সঞ্চারিত। কৃষ্ণের প্রতি গাঢ় ভক্তি প্রভাবে স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র, যার পুষ্যাভিষেক যাত্রা মহামহোৎসব, আজকে পুষ্যাভিষেক যাত্রারূপ বিলাস আজকে হচ্ছে, সেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের গুণাবলী সেই শুদ্ধ ভক্তি তাদের অধিকার অনুযায়ী সেখানে বিন্দু বিন্দু মানে বিশেষভাবে সঞ্চারিত হয়ে যায়। খুব বড় কথা, কৃষ্ণ ভক্তি কৃষ্ণের গুণ সকলই সঞ্চারী। কৃষ্ণের প্রতি প্রগাঢ় ভক্তি প্রভাবে, প্রেমের প্রভাবে তারা এত কৃষ্ণময় হয়ে যান, কৃষ্ণের গুণাবলী সাক্ষাৎভাবে সেখানে সঞ্চারী তার চরিত্রে, সেই কাষ্ণ শুদ্ধ বৈষ্ণবের চরিত্রে সঞ্চারিত হয়ে যায়। কাষ্ণ বলে বিষ্ণু থেকে বৈষ্ণব, কৃষ্ণ থেকে কাষ্ণ, সেই অর্থে বলছে। কাষ্ণ বৈষ্ণব সেখানে একার্থক, সমার্থক রূপেই এখানে জানাচ্ছি। তো সুতরাং বৈষ্ণবের যে 26 প্রকার গুণাবলীর কথা রয়েছে শাস্ত্রে, শ্রী চৈতন্য চরিতামৃতে সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। ষড়বিংশতি শ্রীমদ্ ভাগবত থেকে আহরণ করে শ্রী চৈতন্য চরিতামৃতে ছিল কবিরাজ গোস্বামী প্রভু অতি সুন্দরভাবে, সুরম্যভাবে, তাৎপর্যপূর্ণ রূপে ব্যাখ্যা করেছেন বৈষ্ণবের 26 প্রকার গুণাবলী। তো আমরা সেই 26 কোয়ালিটিস, 26 প্রকার গুণাবলী কৃষ্ণময়ী দেবীর মধ্যে আমরা বর্তমান দেখেছি এক ভিন্ন রূপে। তো সুতরাং কৃষ্ণময়ী দেবী তিনি তো মহীয়সী ঈশ্বর সাধিকা, ঈশ্বর আরাধিকা। স্বয়ং আমাদের হর পার্বতী সংবাদে আমরা দেখি স্বয়ং মহাদেব তিনি পার্বতীকে বলছেন, আরাধনানং সর্বেষাং বিষ্ণুর আরাধনং পরম তস্মাৎ পরতরং দেবী তদীয়ানাং সমর্চনম। গুরু মহারাজ ব্যাখ্যা করতেন ভারী সুন্দরভাবে, যে যখন পার্বতী দেবী প্রথম লাইনটা শুনলেন, বৈষ্ণবরাজ শিব শম্ভুর শ্রীমুখ থেকে যখন প্রথম লাইনটা তিনি শুনলেন অ্যাপ্রিসিয়েট করলেন, মাথাটা একটু নিচু হল। কি না, আরাধনানং সর্বেষাং বিষ্ণুর আরাধনং পরম। সমস্ত আরাধনাগণার মধ্যে যাবতীয় যত আরাধনা রয়েছে, আরাধনার মধ্যে সর্বশ্রেষ্ঠ আরাধনা হচ্ছে বিষ্ণুর আরাধনা। সে বিষ্ণুর ভক্তিভরে শ্রী বিষ্ণুর আরাধনা সর্বশ্রেষ্ঠ। তখন পার্বতী দেবী ভাবলেন, আমি তো শ্রী বিষ্ণুর আরাধনা তো করছি না সরাসরি, আমি তো শিব শম্ভু, আমি তো আমার স্বামী, পরম প্রিয়তম প্রেমাস্পদ স্বামী শ্রী হরের মহাদেব শিব শম্ভুর আরাধনা করছি। একটুখানি তার মাথাটা নিচু করলেন, কিন্তু তার পরের লাইন যেমনি শুনলেন, তার শ্রীমুখ আনন্দে উদ্ভাসিত হয়ে উঠল, আনন্দে পরম প্রফুল্ল উদ্ভাসিত হয়ে উঠল, যে তস্মাৎ পরতরং দেবী তদীয়ানাং সমর্চন। যে শ্রী বিষ্ণুর সরাসরি আরাধনার অপেক্ষাও তদীয় জনের, শ্রী বিষ্ণুর একান্ত নিজজনের, তদীয় জনের, এখানে বিষ্ণু অর্থাৎ শ্রীকৃষ্ণ তত্ত্ব, শ্রী বিষ্ণু অর্থাৎ শ্রীকৃষ্ণচন্দ্র একার্থক রূপে এখানে বুঝতে হবে। এখানে একভাবে, এখানে অভিন্ন রূপে বুঝতে হবে। যিনি শ্রী বিষ্ণু তিনি শ্রীকৃষ্ণ। সারা শ্রীমদ্ ভাগবত জুড়েই যেখানে যেখানে যা শ্রী বিষ্ণু বলে বলা হয়েছে, বিষ্ণু বৈষ্ণব সব কিন্তু চরমে সেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের উদ্দেশ্যে, কারণ বিষ্ণু কৃষ্ণতত্ত্ব এক অভিন্ন, তো সেই জন্যে। সুতরাং সব শাস্ত্রে আছে, সব বিভিন্ন, আরও সময় নেই, আনব্রাইডেল মিনিং, মুক্ত প্রগ্রহ বৃত্তি অর্থে বুঝতে হবে। বিষ্ণু অর্থে যেমন বিক্রীড়িতং ব্রজবধূ ভিরিদঞ্চ বিষ্ণু, সেখানে বিষ্ণু অর্থে কৃষ্ণকে নির্দেশ করা হচ্ছে, স্বয়ং ভগবান কৃষ্ণ, বহু জায়গায় আছে। তো সুতরাং তস্মাৎ পরতরং দেবী তদীয়ানাং সমর্চন। হে দেবী,
শ্রী ভগবানকে, শ্রী বিষ্ণুকে সরাসরি আরাধনা করার চেয়েও তদীয় একান্ত নিজজনের যিনি আরাধনায় নিযুক্ত হন, এই তদীয় জনের আরাধনা হল আরও শ্রেষ্ঠ। তখন পার্বতী দেবীর মুখ আনন্দে উদ্ভাসিত হয়ে উঠল। এই বুঝে, এই উপলব্ধি করে আমি তো সেটাই করছি, আমি তো তদীয় জনে, তদীয় অত্যন্ত প্রিয়তম, অত্যন্ত প্রিয় পার্ষদ যে শিবশম্ভু, তারই তো আরাধনা করছি। সুতরাং আজকে হচ্ছে সেই তদীয় জনের আরাধনা করার দিন। পূজ্যতমা শ্রীমতী কৃষ্ণময়ী দেবী তিনি একাধারে বহুগুণ সম্পন্না, পরমা বিদুষী, তথা তিনি ছিলেন খুব ভালো লেখিকা, এদিকে ভজন, খুব ভজনশীল বৈষ্ণবী। তিনি সারা জীবন, যখন থেকে তিনি ছিল গুরু মহারাজ, ছিল ভক্তিরক্ষক শ্রীধরদেব গোস্বামী মহারাজের কৃপা সান্নিধ্যে উপস্থিত হয়েছিলেন, তখন থেকেই তিনি নিবেদিতাত্মা হয়ে গিয়েছিলেন। গুরু মহারাজের কৃপা সান্নিধ্যে এসে তিনি সঙ্গে সঙ্গে সাক্ষাৎভাবে উপলব্ধি করেছিলেন, আমি এত দিন ধরে, এত সময় ধরে, এত বছর ধরে যে সদ্গুরু অনুসন্ধান করে ফিরছিলাম, অত্যন্ত ব্যাকুলভাবে আমার জীবনে যে সদ্গুরু অনুসন্ধান করছিলাম, এই সেই সদ্গুরু। গুরু মহারাজকে প্রথম দর্শন মাত্রেই she felt great reverence at the first sight. লাভ এট ফার্স্ট সাইট বলছি না, কারণ জাগতিক লোকজন অন্যভাবে নেবে। রেভারেন্স এট ফার্স্ট সাইট। তো গুরু মহারাজকে দর্শন মাত্রেই তিনি পরম সম্মান ভরা, পরম মর্যাদা মণ্ডিত অনুরাগ তিনি অনুভব করেছেন। এই হলেন সেই সদ্গুরু। তার প্রথম দর্শন, প্রথম তিনি ছিল গুরু মহারাজকে দর্শন করেন এই তেঘুড়িপাড়ার বুকেই। আমাদের গোপাল ভট্টাচার্য রয়েছেন, আমাদের গোপাল ভট্টাচার্য মাতা ঠাকুরানী ছিলেন গুরু মহারাজের পূর্বাশ্রমের আত্মীয়া, অন্যতম আত্মীয়া এবং অন্যতম প্রিয় শিষ্যা। তার গৃহে অবস্থান পূর্বক গুরু মহারাজের মণিপুরে শ্রীমৎ অনুমহাপ্রভু মন্দিরেও অবস্থান করে সেখানেও শ্রীমৎ ভাগবত ক্লাস দিয়েছিলেন, পাঠ করেছিলেন। এই গৃহ, গোপাল ভট্টাচার্যের গৃহেতেও তিনি 1 মাস প্রায় অবস্থান করে ভাগবত পাঠ করেছিলেন, ভাগবতের প্রবচন দিয়েছিলেন। তো আমাদের পূজ্যতমা কৃষ্ণময়ী দেবী গুরু মহারাজ গুরুপাদ পদ্মে প্রথম দর্শন, সাক্ষাৎ দর্শন লাভ হয় এই গোপাল ভট্টাচার্যের বাড়িতে। আমরা গোপালের মা বলতাম, নামটা ভুলে যাচ্ছি। তার বাড়িতে তার বিশেষ আগ্রহে, বিশেষ ব্যাকুলতায়, ব্যাকুল আগ্রহে গুরু মহারাজ সম্মত হয়েছিলেন ওখানে অবস্থান করার জন্যে। অনেক ইতিহাস আছে। গুরু মহারাজ প্রথমেই দেবানন্দ গৌরী মঠে প্রথম দিকে অবস্থান করেছিলেন। পূজ্যপাদ, পরম পূজ্যপাদ ভক্তিপ্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ এবং পরমারাধ্য ছিল গুরু মহারাজ একত্রে বহুদিন অবস্থান করেছিলেন দেবানন্দ গৌরী মঠে একসঙ্গে। পরবর্তী পর্যায়ে একসময় উভয় গুরুভ্রাতা, তারা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, তারা নিজেদের মধ্যে আলোচনা ক্রমে সুখের সঙ্গে, সুখ সম্মতির সঙ্গে, পরস্পর আনন্দ সম্মতির সঙ্গে তারা ঠিক করলেন যে তারা নিজ নিজ আশ্রম প্রতিষ্ঠা করবেন। তো সুতরাং গুরু মহারাজ পরবর্তীকালে তিনি এটা মনস্থ করেছিলেন, সিদ্ধান্ত নিলেন পূজ্যপাদ ভক্তিপ্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজের সঙ্গে প্রীতিময় আলোচনা সহকারে যে তিনি আলাদাভাবে প্রেরণা লাভ করে চৈতন্য সারস্বত মঠে প্রতিষ্ঠা করলেন। তো সুতরাং ছিল গুরু মহারাজ তিনি এখানে প্রথম দিক তেঘুড়িপাড়া দেবানন্দ গৌরী মঠে অবস্থান করেছিলেন কয়েক বৎসর। তারপরে তেঘুড়িপাড়ার বুকে গোপাল ভট্টাচার্য অনুমহাপ্রভু শ্রীমন্দিরে ভাগবত প্রবচন। তো শ্রীমতী কৃষ্ণময়ী দেবী প্রথম দর্শন এখানে হয়। প্রথম দর্শনেই গুরু মহারাজের প্রতি তার বিশেষ সানুরাগ আকর্ষণ আসে যে এই হলেন সেই মহান সদ্গুরু যাকে আমি অনুসন্ধান করে ফিরছিলাম। এবং তার পরবর্তী ক্ষেত্রে একসময় গুরু মহারাজ, আজকে যেখানে শ্রীচৈতন্য সারস্বত মঠ আমরা দর্শন করি, তো সেখানে তিনি যখন ভজন কুটির স্থাপন করলেন, তো সেখানে তিনি গিয়ে গুরু মহারাজ অন্যতম প্রথম এবং প্রধান আর শিষ্যরূপে তিনি প্রকাশিত হন। তো গুরু মহারাজ যখন সেখানে ভজন কুটির স্থাপনা করলেন, যে ভজন কুটির উদ্দেশ্যে, যে ভজন কুটিরের মাথায় বিরাট লম্বা বাঁশের মাথায় বিরাট পতাকা দিয়ে তিনি শ্লোক রচনা করেছিলেন,
সেই সময়ে যখন কিছুই হয়নি, তখন চৈতন্য সারস্বত মঠে বহিরঙ্গভাবে কিছুই আত্মপ্রকাশ করেনি, সেই সময় শ্লোক রচনা করেছিলেন যে শ্রীমৎ চৈতন্য সারস্বত মঠবরুদ গীত কীর্তি জয় সিং বিভ্রত সংভাতি গঙ্গা তত নিকট নবদ্বীপ কোলাদ্রি রাজি ইত্যাদি। এখন ব্যাখ্যা করার সময় নেই। তো সেখানে কৃষ্ণময়ী দেবী যাতায়াত শুরু করলেন সেই সময় থেকে। তখন সবে ভজন কুটির গুরু মহারাজের শুরু হয়েছে। আমাদের সখীচরণ প্রভুজি তিনি প্রীতি ভরে গুরু মহারাজকে জায়গাটা কিনে দিলেন। গুরু মহারাজ তো প্রায় আত্মগোপন করেই ছিলেন, তারা খুঁজতে খুঁজতে ভক্তি বারিধি সৌরীন্দ্রনাথ ভক্তি বারিধি প্রভু ছিল সখীচরণ বাবাজি মহারাজ, তখন তিনি বাবাজি বেশ তখনও গ্রহণ করেননি। এসব প্রিয় গুরুভ্রাতারা গুরু মহারাজকে খুঁজে বের করে অনুসন্ধান করে ওইখানে জায়গাটা কিনে দিলেন। সখীচরণ প্রভু মহোদয় জায়গাটি কিনে দিলেন, সেখানে ভজন কুটির প্রথমে স্থাপন করলেন। কৃষ্ণময়ী দেবী এখান থেকে সেখানে যাতায়াত শুরু করলেন এবং সেখানে তিনি হরিনাম দীক্ষা প্রথমে গ্রহণ করলেন। পরবর্তী পর্যায়ে তাড়াতাড়ি কয়েক বছরের মধ্যেই তিনি গায়ত্রী দীক্ষাও লাভ করলেন। তো এই তেঘুরিপাড়া থেকে তখন তিনি তেঘুরিপাড়া তাঁর গৃহে এখানে অবস্থান করছেন। এখান থেকে যাতায়াত করতেন প্রতিদিন, গঙ্গা স্নান করে নিজে কাঁখে করে গঙ্গা জল নিয়ে ওখানে গিয়ে ছিল গুরু মহারাজ তখন ভজন কুটিরে প্রতিদিন গিরিরাজ সেবা করছেন। উয়ে মাটি তুলে ঢিপ করে দিচ্ছে, তিনি পরিষ্কার করে প্রতিদিন ঘর নিকোচ্ছেন, গিরিরাজ প্রতিষ্ঠা করে সেখানে সেবা করছেন। আর প্রপন্ন জীবনামৃত গ্রন্থ রচনায় তখন তিনি নিয়োজিত হয়েছেন সেই তার পর্ণকুটির ভজন কুটিরে। সেই সময়কার কথা বলছি। সেই সময় থেকে কৃষ্ণময়ী দেবী এখান থেকে যাতায়াত শুরু করলেন, প্রতিদিন গঙ্গা জল নিয়ে যেতেন। তারপরে গুরু মহারাজের সিদ্ধান্ত যখনই জানলেন, কৃষ্ণময়ী দেবী তিনি ধনী ছিলেন তো, অভিজাত ফ্যামিলি, এখানকার তখন বিরাট অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি, তিনি হচ্ছেন কন্যা, ধনী পরিবারে। তো গুরু মহারাজের ইচ্ছা জানতে পেরেই তিনি তার প্রায় সর্বস্ব উজাড় করে সেই গুরু গৌরাঙ্গ গান্ধর্বা গোবিন্দ সুন্দরের সেবায় দান করে দিলেন। সেই যুগে গুরু মহারাজের মুখেই শুনেছিলাম 22,000 টাকা তিনি দান করেছিলেন, তখন প্রায় 60-70 বছর আগে, কমপক্ষে আরও বেশি। সেই যুগে 22,000 তিনি মুদ্রা ক্যাশ দিয়েছিলেন। সিঞ্জলি 9 বিঘা জমি দান করেছিলেন। সুতরাং ছিল গুরু মহারাজ তাকে বলতেন কো ফাউন্ডার অফ চৈতন্য সারস্বত মঠ। এত বড় কথা, এমন কথা আর কারো উদ্দেশ্যে বলেননি। প্রচুর অবদান। শ্রী চৈতন্য সারস্বত মঠ গড়ায় তাঁর ছিল প্রধান ভূমিকা, ছিল গুরু মহারাজের ঠিক নেক্সট পরেই প্রচুর অবদান। অর্থানুকূল্য করে, তারপরে জমিদান করে, মানে তাঁরই অর্থানুকূল্যে এই সুদৃশ্য সুরম্য মন্দির, আমরা যে সুচ্চ সুন্দর সুরম্য মন্দির দেখি চৈতন্য সব কৃষ্ণময়ী দেবীর অর্থানুকূল্যে। পরবর্তী ক্ষেত্রে গুরু মহারাজের যে ভজন কুটির হয়েছে 1 তলা 2 তলা, ম্যাক্সিমাম কৃষ্ণময়ী দেবীর অর্থানুকূল্যে, এবং অন্যান্য ভক্তগণও তারাও কন্ট্রিবিউট করেছিলেন, এইভাবে হয়েছে। তো সুতরাং সেই জন্য গুরু মহারাজ তিনি আমাদের জানিয়ে গিয়েছেন কৃষ্ণময়ী দেবী তার যা অবদান রয়েছে, তিনি হচ্ছেন কো ফাউন্ডার অফ শ্রী চৈতন্য সারস্বত, সহ প্রতিষ্ঠাতা। এত বড় কথা বলে গিয়েছেন। তো যাই হোক, সর্বস্ব উজাড় করে তিনি গুরু মহারাজের সেবা করেছিলেন। এবং এই যে জয়পুর থেকে শ্রীবিগ্রহ এসছেন, তাঁরও অর্থানুকূল্য কৃষ্ণময়ী দেবী রয়েছেন। আরও ভক্তগণ অংশগ্রহণ করেছিলেন। পরম সুন্দর গোবিন্দ সুন্দরজিউ, শ্রী রাধা গোবিন্দ সুন্দরজিউ মহাপ্রভুর যে গৌর সুন্দরের শ্রীমূর্তি ওখানে রয়েছেন শ্রী চৈতন্য সারস্বত মঠে, সেখানে সব সেই সেবায় প্রধান যে আনুকূল্য সব শ্রীমতী কৃষ্ণ পূজ্যতমা কৃষ্ণময়ী দেবী। সেই জন্যে সেই স্মৃতি অনুসরণ করে ছিল গুরু মহারাজের শ্রীমন্দিরের যে মূল বিগ্রহগণ শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধর্বা গোবিন্দ সুন্দরে সেই স্মৃতি অবলম্বন করে এবং কৃষ্ণময়ী দেবীর ইচ্ছা অনুধাবন পূর্বক, তার বিশেষ ইচ্ছা অনুধাবন পূর্বক এখানেও আমাদের শ্রী বিগ্রহগণ সে অভিন্ন শ্রী চৈতন্য সারস্বত মঠের অধিষ্ঠাতা বিগ্রহগণ রূপেই এখানে আত্মপ্রকাশ করেছেন, একই নামে একই ভাবে। কারণ কৃষ্ণময়ী দেবীর আশ্রম হলো শ্রী চৈতন্য সারস্বত মঠের অভিন্ন আশ্রম, গুরু মহারাজের আশ্রমের অভিন্ন আশ্রম, এইভাবেই বুঝতে হবে। তো সুতরাং তিনি সব অনেক ভালো ভালো রচনা করে গিয়েছেন। আজকে আমার সামনে যে রচনা রয়েছেন, অন্যতম তার রচনা
আমি একটু পাঠ করব। আজকে তাঁর আবির্ভাব দিনে তাঁরই রচনা পাঠের মধ্যে দিয়ে গঙ্গা জলে গঙ্গা পুজোর মতোই করার প্রচেষ্টা লাভ করব। একটুখানি বলে নিই, আজকে পুষ্যাভিষেক যাত্রা মহামহোৎসব, সেই সঙ্গে শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধর্বা গোবিন্দ সুন্দর তথা শ্রী রাধা গোপীনাথজির প্রাকট্য তিথি পূজা মহামহোৎসব। আপনার তো বিশেষ অবদান রয়েছে, শ্রী বিগ্রহ সেবায় কবিরাজ মশাইয়ের বিশেষ অবদান আছে। তো সুতরাং কৃষ্ণময়ী দেবী পরম আনন্দ লাভ করেছেন। ভগবান গৌর সুন্দরের যে শ্রী বিগ্রহ এখানে দর্শন করছেন, কৃষ্ণময়ী দেবীর সাক্ষাৎ প্রকটকালী তাঁর প্রতিষ্ঠা হয়েছে এবং তার বিশেষ ইচ্ছা ছিল যে শ্রী রাধা গোবিন্দ সুন্দরী গান্ধর্বা গোবিন্দ সুন্দরী বিগ্রহ এখানে প্রকটিত হবেন। সেই ইচ্ছা অনুসরণ করে তার মনোভীষ্ট পরিপূরণ করে তার অপ্রকটের পরবর্তী পর্যায়ে শ্রী গান্ধর্বা গোবিন্দ সুন্দর তথা শ্রী রাধা গোপীনাথজিও এখানে প্রকটিত হয়েছেন। আজকে তাদের প্রাকট্য তিথি পূজা মহামহোৎসব, সেই সঙ্গে তো সুতরাং কৃষ্ণময়ী দেবী তার আবির্ভাব দিন বা পুষ্যাভিষেক যাত্রা অবলম্বন পূর্বকই এই শ্রী বিগ্রহগণের প্রকাশ এখানে প্রতিষ্ঠিত হয়েছেন। আমি আর বেশি সময় না, কৃষ্ণময়ী দেবীর অন্যতম সুরম্য এবং মনোজ্ঞ যে রচনা, এটি অন্যতম। আরও অনেক তার সুন্দর সুন্দর রচনা হয়েছে। ছিল গুরু মহারাজের সময়কালে, গুরু মহারাজের প্রকট সময়ে আমাদের ম্যাগাজিন বেরোতো। শ্রী চৈতন্য সারস্বত মঠের প্রথমে ছিল মাসিক, তারপর ত্রৈমাসিক ম্যাগাজিন গৌড়ীয় দর্শনে। তার অপূর্ব সমস্ত রচনাবলী প্রকাশ পেয়েছেন, বিশেষ করে গুরু মহারাজের ব্যাস পূজায়। তো গুরুপাদ পদ্ম পরমারাধ্য শিষ্য ভক্তিরক্ষক শ্রীধর দেব গোস্বামী পাদের যে ব্যাস পূজা মহোৎসবের সময়ে সেই ব্যাস পূজার সংখ্যা, গুরু মহারাজের ব্যাস পূজা উপলক্ষে যে গৌড়ীয় দর্শনের সংখ্যা প্রকাশিত হতেন, সেই সংখ্যায় তার অনেক রচনা প্রকাশিত হয়েছে। অন্যান্য ভক্তগণের রচনাবলীর সাথে সাথে তাঁরও অনেক মনোজ্ঞ অপূর্ব সুন্দর সব রচনা ছাপা হয়েছিল। এটিও কি তার মধ্যে অন্যতম। এটিও গৌড়ীয় দর্শনে গুরু পূজা সংখ্যা থেকে নেওয়া। আমি সেইটি একটু পড়ে যা, অনেকখানি রয়েছে। গঙ্গা জলে গঙ্গা পুজো একটু করি, তারপরেই সমাপ্তি হবে। ওং অষ্টোত্তর শতশ্রী পরমহংস পরিব্রাজকাচার্য বর্য শ্রীমদ ভক্তিরক্ষক শ্রীধর দেব গোস্বামী বিষ্ণুপাদের ৮৮তম শুভ প্রকট বাসরে শ্রী গুরু প্রশস্তি। বেদতন্ত্র পুরাণাদি শাস্ত্র মহাজন, ব্যাখ্যা করার সময় নেই, অনেক লম্বা রয়েছে। সহজ সরল বাংলা, যদিও পাণ্ডিত্যপূর্ণ, তথাপি সকলে বুঝতে পারবেন আপনারা হয়তো বাংলা ভাষায়। বেদতন্ত্র পুরাণাদি শাস্ত্র মহাজন, যেই অবিচিন্ত রস করে অন্বেষণ, সেই রসমূর্তিমান গোবিন্দ সুন্দর, গীতা ভাগবতাদিতে ব্যক্ত চরাচর। এটি হলো সেই অন্যতম পদ্য, অন্যতম রচনা, যেটি কৃষ্ণময়ী দেবী গড় গড় করে বলে যেতেন। তিনি পরম আনন্দ ভরে, অনুরাগ ভরে এগুলি আবৃত্তি করে আস্বাদন করতেন বিছানায় শুয়ে শুয়ে। চৈতন্য সারস্বত মঠেও শুনেছি, এখানকার ভজন কুটির, উভয় ভজন কুটিরই আমাদের শোনার অনেকের সৌভাগ্য হয়েছে। তাকে যদি একটু ধরিয়ে দেওয়া হতো যে দিদি পিসিমা, আমি পিসিমাও বলতাম, দিদিও বলে পিসিমাও বলতাম। আমার যেহেতু পিতৃদেবের তিনি হচ্ছেন গুরু ভগ্নী, সেই সূত্রে পিসিমাও বলতাম। আবার এদিকে সরাসরি সতীর্থা, পরম জ্যেষ্ঠা সতীর্থা অতএব দেবী। সুতরাং কৃষ্ণময়ী দেবী তখন একটুখানি তাকে বললে, ইঙ্গিত করলে তিনি আনন্দ ভরে গড় গড় করে আবৃত্তি করে যেতেন। ভাবও ভরে দেখেছি, এমনি ওই আক্ষরিকভাবে আবৃত্তি করে যাওয়া নয়, একটা পদ্য আবৃত্তি করে যাওয়ার মতো নয়। তিনি ভাবভরে, ভাব বিভাবিত হয়ে এসব আবৃত্তি করতেন। তার শ্রীমুখ থেকে বেশ কয়েকবারই এই আবৃত্তি শোনার সৌভাগ্য হয়েছে। সুতরাং সেইটি পাঠ করে শোনাচ্ছি। বেদতন্ত্র পুরাণাদি শাস্ত্র মহাজন, তার নিজস্ব রচিত। যেই অবিচিন্ত রস করে অন্বেষণ,
সেই রসমূর্তিমান গোবিন্দ সুন্দর, সেই রসমূর্তিমান গোবিন্দ সুন্দর, গীতা ভাগবতাদিতে ব্যক্ত চরাচর। সেই রসরাজ মূর্তি আত্মবিতরণে, নিজ নিত্য শক্তির দ্বারে ব্যক্ত আস্বাদনে। শ্রীরাধা গোবিন্দ রূপে তাহাতে প্রকাশ, প্রেম ভক্তির দ্বারে লভ্য অপূর্ব বিলাস। সেই অবিচিন্ত বেদ গোপ্য মহারস, আপনারে লুটাইতে করিয়া মানস। শ্রীরাধা গোবিন্দ দুহে এক মূর্তি ধরি, শ্রী গৌর সুন্দর রূপে অপূর্ব মাধুরী। অপূর্ব রচনা শৈলী তার, অপূর্ব রচনা মাধুরী। বললেন শ্রীরাধা গোবিন্দ দুহে এক মূর্তি ধরি, শ্রী গৌর সুন্দর রূপে অপূর্ব মাধুরী। এই নবদ্বীপ জ্ঞানপীঠ মহাধাম, জ্ঞান শিরোভাগে শোভে কৃষ্ণ প্রেম নাম। আনন্দে উন্মাদ কর কৃষ্ণ সংকীর্তন, এই সব সঙ্গে মহাপ্রভুর আগমন। আপন পরম প্রেম সুধার ভান্ডার, পূজারিয়া আস্বাদয় করিয়া হুঙ্কার। হাসে কাঁদে নাচে গায় উন্মাদের প্রায়, বিলাইয়া প্রেম ধন চারিদিকে ধায়। আচণ্ডালে দিলা দান দেবের দুর্লভ, পশু পক্ষী তৃণগুল মেয়ে সে প্রেম সুলভ। অভাগা বঞ্চিত হলো হেন অবতারে, অহেতুক দয়া সিন্ধু সহিবারে নারী। দিকে দিকে কালে কালে আপন বৈভব, বিস্তারিয়া বিতরিছে কৃষ্ণ প্রেমাসব। অদ্যাপিও সেই লীলা করে গোরা রায়, ভাগ্যবান জন লুটে সে পদ ধুলায়। গুরুরূপে গৌর কৃষ্ণ সত্যাঞ্জন মাখা, হৃদয় নয়নে মায়া ভেদি দেন দেখা। নিত্য লীলাময় মূর্তি রসের বিলাস, শুদ্ধ সত্ত্বে প্রেমময় চেতনে প্রকাশ। শুদ্ধ সত্ত্বে প্রেমময় চেতনে প্রকাশ। যথা দেবে তথা গুরৌ, গুরুদেব তৎমা। গুরুবাত্ম দৈবত শাস্ত্র অন্যে নায়মাত্মা। কৃষ্ণ গুরু এ বিজ্ঞানে অবমতি হলে, দিব্যে মর্ত বুদ্ধি নিচ পশু আর ফলে। আপনারা কলরব করবেন না, সব চুপ করে থাকুন, শুনুন। কৃষ্ণময়ী দেবী রচিত এই কবিতা শুনলে আপনাদের কল্যাণ হবে। মন প্রাণ দিয়ে শুনুন। কৃষ্ণ গুরু এ বিজ্ঞানে অবমতি হলে, দিব্যে মর্ত বুদ্ধি নিচ অসু আর ফলে। গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করে ভক্তগণে। সদ্গুরু লক্ষণে যেই তত্ত্ব বিভূষিত, বলে সদ্গুরু লক্ষণে যেই তত্ত্ব বিভূষিত। তত্ত্বাভিন্ন সেই দেহ কৃষ্ণ বিক্রীড়িত। বাহ্য দৃষ্টে সদ্গুরুর বিষয় গ্রহণ, কৃষ্ণার্থে চেষ্টিত চিত্তে কৃষ্ণে নিবেদন। গোলক ভুলকে গুরু সেতুর স্বরূপ, নিচ জনে উত্তোলন মূর্তি অপরূপ। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন সুকৃতি সম্পদে, আমা আনি দিল কোন গৌর জনপদে। গৌর কৃষ্ণ গাথা শুনি জুড়াইল প্রাণ, সে গাথা তাৎপর্যে চিত্ত হইল আগুয়ান। রোগে ভোগে শোকে তাপে জড় জড় মন, অচিন্ত শ্রীকৃষ্ণ লীলার পেল আস্বাদন। গুরু কৃপা বলে আগু সরি ধীরে ধীরে, বহু বাধা মায়া দে বিহানে মোর শিরে। নিজের জীবনের কিছু কথা এখানে তিনি বলছেন। সুন্দর, নিজের জীবনের কিছু অভিজ্ঞতা। আপাত দর্শনে তাহা বড়ই দুঃসহ, প্রসারিত দৃষ্টে কিন্তু মঙ্গল বিগ্রহ। মায়ার বন্ধন সব ক্রমশ টুটিল, একান্ত শ্রীকৃষ্ণ সেবার সুযোগ ঘটিল।
যে গুরু কৃপায় নবজীবন সন্ধান, স্বতঃসিদ্ধ আত্মজ্ঞানে প্রফুল্লিত প্রাণ। তার নিজ জীবনের কথা এখানে কাব্যের মাধ্যমে তিনি প্রকাশ করছেন। যে গুরু কৃপায় নবজীবন সন্ধান, স্বতঃসিদ্ধ আত্মজ্ঞানে প্রফুল্লিত প্রাণ, পতিত পাবন পদ গৌরাঙ্গ ভরসা, শ্রী রাধা গোবিন্দ লীলা সুধা লাভ আশা। যে গুরু কৃপায় অতি কাঙ্গালয় অধম, ব্রহ্মাদি দুর্লভ লাভে কৃষ্ণ প্রেম ধন, সে গুরু চরণ স্পর্শ পাইল অবনী, কার্তিকী নবমী দিনে সাধু মুখে শুনি। অষ্টাদশ শত সপ্তদশ শতাব্দাতে সৌরাশ্বিন শনিবার সর্বিংশ দিনেতে, গৌণচন্দ্র দামোদর কৃষ্ণ নবমীতে, পুষ্যাযোগে মধ্যরাত্রে উদয় মহিতে, সেই শুভ বর্ষ মাস পক্ষ তিথি বারবার, রজনী নক্ষত্র ক্ষণবন্দী বারবার। আজি এই শুভ দিনে মহাজনমতে, সেই ক্ষণে অবতীর্ণ হইল অবনীতে। বহু ভাগ্যবান মিলি এই শুভক্ষণে, পুজিছে পবিত্র চিতে শ্রী গুরু চরণে। গুরু মহারাজের ব্যাস পূজা, তার আবির্ভাব দিনে ব্যাস পূজা উপলক্ষে এই কবিতাটি রচিত, তো সেই জন্য সেই প্রসঙ্গ এখানে রয়েছে, সেই প্রসঙ্গ প্রকাশিত হয়েছেন। তাই বহু ভাগ্যবান মিলিয়ে এই শুভক্ষণে, পুজিছে পবিত্র চিতে শ্রী গুরু চরণে। তাদের পশ্চাতে থাকি পুজি ওই পদ, জীবনে মরণে হোক এমর সম্পদ। ওই দিব্য দীর্ঘ দেহ, গুরু মহারাজের মহিমা সংসন অপূর্ব ভাবে ভাষায়। ওই দিব্য দীর্ঘ দেহ, দিব্য অবয়ব, দিব্য জ্ঞান, দীপ্ত নেত্র, দিব্য অনুভব, দিব্য ভাষা, দিব্য ভাব, দিব্য জ্যোতির্ময়, দিব্য দয়াময় মূর্তি চিত্তে নিত্য রয়। আহ অপূর্ব! গম্ভীর প্রতিভাময় সরল উদার, জড় জ্ঞান গিরি বজ্র দিব্য দীক্ষাধর। স্বজনে সুশীল স্নিগ্ধ, দুর্জনে দুর্জয়, গুরু গৌরানুগ মূর্তি সদা চিত্তে রয়। গৌরীয় আচার্য গোষ্ঠী গৌরব ভাজন, গৌরীয় সিদ্ধান্ত মণিকণ্ঠ বিভূষণ। সর্বদর্শন তত্ত্ব যাহার বিচারে, অবিচিন্ত ভেদাভেদ সামঞ্জস্য ধরে। গৌর সরস্বতী স্ফূর্ত সিদ্ধান্তের খনি, আবিষ্কৃত যার বাক্যে অর্থ চিন্তামণি। একতত্ত্ব বর্ণনেতে নিত্য নবভাব, সুসঙ্গতি সামঞ্জস্য এসব প্রভাব। সকল সতীর্থবর্গ সবে একমতে, শ্রী গুরু সিদ্ধান্ত ধারা দেখেন যাহাতে। তুলসী মালিকা হস্তে শ্রীনাম গ্রহণ, দেখি যার তাহাদের প্রভুর উদ্দীপন। শ্রীনাথে জানকীনাথে যদ্যপি অভেদ, তথাপি সর্বস্ব মোর রামচন্দ্র পদ। এই হনুমত বাক্য মস্তকেতে ধরি, জীবনে মরণে চাই ওই পদতরি। রাধা ভজনে যদি মতি নাহি ভেল, কৃষ্ণ ভজন তব অকারণে গেল। মহাজন শিক্ষা শিরে করিয়া ধারণ, শ্রী গুরু চরণ সেবা রত মহমন। তাই পরিশেষে তিনি উপসংহার করলেন শেষকালে রাধা ভজনে, এই অপূর্ব পঙ্ক্তিচয় দিয়ে। রাধা ভজনে যদি মতি নাহি ভেল, কৃষ্ণ ভজন তব অকারণে গেল। ঠাকুর ভক্তিদিনে রচিত এই পঙ্ক্তিচয় দিয়ে তিনি শেষ করেছেন, সমাপ্তি করেছেন। মহাজন শিক্ষা শিরে করিয়া ধারণ, শ্রী গুরু চরণ সেবা রত রহমান। শ্রীমতী কৃষ্ণময়ী দেবী আমাদের যে গুরু মহারাজের আরতি লেখা হয়েছে না, যে নিত্য যে আরতি হয়, হ্যাঁ, এই আরতি কিন্তু এইখান থেকে পয়েন্টগুলো কিন্তু সব নেওয়া হয়েছে। সব পয়েন্টগুলো কিন্তু এখান থেকে আছে। মহারাজ এই পয়েন্ট নিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, কিন্তু যে মূল যে আমাদের আরতি হয় গুরু মহারাজের, এই পয়েন্টগুলো কিন্তু এখানে আরতি হবে।